আমার একটা বিশ্বাস, মুসলমানের যুবক ছেলেগুলো যদি এই চুলগুলো কাইটা স্বাভাবিক চতুর্দিকে সমান রাখে, স্বাভাবিক চুলের মতো। আর দ্বিতীয় আবদার হইল, মুসলমানের যুবক যদি আল্লাহর কসম ফজরের নামাজ পড়ে। কোন নামাজ বলো না ভাইয়া, কোন নামাজ? তুমি একটু হিম্মত কইরা চেষ্টা করলে পারবা যুবক, চেষ্টা করলে পারবা। তোমার মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম থাকে, 5টা অ্যালার্ম আছে, মানে অ্যালার্মের এটা বাহির করলে এখানে 5টা কি দেওয়া যায়, অ্যালার্ম দেওয়া যায়। তাহলে তুমি 5:40 ফজরের জামাত, তুমি 5টার থেকে অ্যালার্ম দাও, 5টায় একটা দাও, 5:10, 5:20, 5:30, 4টা অ্যালার্ম দাও। আমি রাতের 3টা, 3:30 দেরিতে গিয়ে ঘুমাই সবসময়। আমার এই মোবাইলে আমার সব দিয়ে অ্যালার্ম দেওয়া আছে ফজরের জন্য। আমার বাসায় আরেকটা মোবাইল আছে, চায়না মোবাইল, এই 1200-1300 টাকা দাম। এটার পিছনে পুরোটাই স্পিকার, ইচ্ছা করে আমি কিনছি। এটার আওয়াজ অ্যালার্মের সময় মানে বিকট আওয়াজ, খানদানি আওয়াজ একদম। এটা রাখি কাজের কাছে। আরেকটা অ্যালার্মওয়ালা ঘড়ি, এটা কিনছি। ওই 3টা দিয়া এরপরেও, কারণ 1 ঘন্টা পরেই উঠতে হয় ফজরের নামাজের জন্য, তখন আমি উঠতে চেষ্টা করি। আমার বাপ, তুমি অ্যালার্ম দিয়ে কষ্ট করে ফজরের নামাজে উঠো, ইনশাআল্লাহ। ইহুদিদের কিতাবে আছে, ইহুদিদের ধর্মগুরু যারা রব্বি, ইহুদিদের গুরু যারা ধর্মগুরু, তাদের একটা কথা আছে ইহুদিদের কাছে। তারা বলে, মুসলমান যেদিন জুম্মা এবং ফজর, জুমা এবং ফজর, আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আমার কাছে ফিলিস্তিনের উপরে বিস্তারিত কিতাব আছে। তো ওইখানে আছে ইহুদিদের বিশ্বাস হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর এই 2 ওয়াক্তে বরাবর হবে মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে আর কেউ টিকবে না, সব পরাজিত হবে। কসম খুদা, কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার দোয়া, এই 3টি আমলে অভ্যস্ত হন। আর হইয়া ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হকের বিজয় হয়ে গেল, এই ঘোষণা দিয়ে দেন। কোরআন সূরা বনী ইসরাঈলে আছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই 3টা আমল, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, এবং তাহাজ্জুদ রাত্রিবেলার নামাজ, গভীর রাতের নামাজ, আর দোয়া। আল্লাহ বলে, বন্ধু এই 3 আমল করেন, এরপরে আমার থেকে হকের বিজয় বুঝে নেন, বাতিলের পরাজয় বুঝে নেন। এজন্য বন্ধু, শুধু স্লোগান দিলে হবে না। স্লোগান আমরা দিছি, বিক্ষোভ আমরা করেছি, কিন্তু আমাদের সন্তানদের এই অধপতন দেখে দুশ্মন হাসে। তোমরা ছেলেরা যদি স্লোগান দাও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রু তোমারে যদি জিগায়, আজকে সারাদিনে মুত্তা ফানিল শুনি, কথা বলেন না, তখন তুমি যদি বলো না, তো সে যদি বলে শত্রু কে, তুমি না আমি? হ্যাঁ ভাইয়া বলো, বিবেককে বলো, একটা যুবক বলো, ভাইয়া ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান বলার পরে ইসলামের কোনো শত্রু যদি জিজ্ঞেস করে, যুবক তুমি তো মুসলমান, তুমি আজকে ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছুনি, যদি বলো না, তাহলে তুমি শত্রু। আরে তুমি বন্ধু হইলা, আমি শত্রু হইলাম কেমনে? তুমি বা বন্ধু হইলা কেমনে? বলেন না। ইনসাফ কি বলে? ইনসাফ আমরা ঘুরে দাঁড়াইতে হবে। আমি এই জন্য বলি, আমাদের ছেলেরা যদি ইনশাআল্লাহ এই চুল কেটে সমান করে ফজরের নামাজ পড়তে শুরু করে, 5 ওয়াক্ত নামাজের সাথে ফজরের নামাজ সহ, আল্লাহর কসম ইহুদি, খ্রিস্টান, কাফেররা বুঝবে যে মুসলমানের যুব সমাজ নড়ে চড়ে বসছে। মুসলমানের যুবকরা তাদের ধর্ম নিয়ে, তাদের দ্বীন নিয়ে, তাদের ইসলাম নিয়ে ভাবতেছে। আপনারা জানেন না, ইসরায়েল পৃথিবীর সামরিক শক্তিতে একটি পরাশক্তি, সুপার পাওয়ার দাবি করে, কিন্তু আপনার 180 কোটি মুসলমানের বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন, এগুলোকে কোনো পরোয়া করে না। তারা 24 ঘন্টা, আজকে 1.5 মাস যাবৎ ইসরায়েলের ইহুদিরা, ওই কাফেররা খুঁজতেছে মাটির নিচের 18-20 হাজার হামাসের মুসলিম মুজাহিদদেরকে।
তাদের মূল টার্গেট ওই মুজাহিদ, যারা সিদ্ধান্ত নিছে জীবন বাজি রাখবে, আল্লাহর জন্য জান দিবে, এই তাদের ভয় শুধু ওদেরকে নিয়ে। আমগরে নিয়ে আনা, আমগরে নিয়ে আনা, আমগরে নিয়ে আনা, আমগরে নিয়ে তাকে টেনশন নেই। আমগরে একটার লগে আরেকটা ফ্রি দিলে আমরা এমনি হইয়ালাই। আমরাও যদি বলে যে নুডলসের লগে বালতি ফ্রি, কব হ্যাঁ মাশাআল্লাহ, এটার লগে হেডা ফ্রি, হাফ প্যান্টের লগে ফুল প্যান্ট ফ্রি, নাও কব মাশাআল্লাহ। কেমন থাকছেন তাদের উদার মন। হাফ প্যান্ট অর্ধিকা, ফুল প্যান্ট অত মূলটা হলো ছোট, আর ফ্রিটা কত বড়, এটা ফুল প্যান্ট। কথা বুঝেন? এই জন্য ওদের মূল ভয়। মুসলমান যখন সিদ্ধান্ত নেবে জীবন দেব আল্লাহর জন্য, জান দেব আল্লাহর জন্য, এইবার কাফের আর বেঈমান ভয় পাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলাও তখন জান্নাতও দিবে আর নগদ দুনিয়ার বিজয় এটাও দান করবে। কোরআনে আছে, আল্লাহ বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জান মালের জিহাদ, এই তিনটা আমার থেকে আমারে দাও, আমার থেকে তোমরা জান্নাতও নাও আর নাসরুম মিনাল্লাহ, সাহায্য, ফাতহুন করিব, খুব দ্রুত বিজয়, এটাও বুঝেন। এই আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, একটা আয়াত তর্জমা করি, তাইলেই আমার কথা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 11 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরায়ে তাওবা। শুধু একটা মিনিট বলি, বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই হিজরতের আগের বছর 13তম বছর, মানে নবীজি মক্কায় ইসলামের দাওয়াত দিছে কত বছর? 13 বছর। কত বছর? এ 13 নম্বর বছর ইয়াসরিবের মানে মদিনা 72 জন লোক হজ্জের মৌসুমে মক্কায় মিনার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এর আগের 2 বছরে প্রথম 6 জন, পরের বছর 12 জন উনারা কালেমা পড়ছিলেন। আর তৃতীয় বছর মানে শেষ বছর 72 জন মুসলমান মদিনার, ইয়াসরিব বলতো তখন নাম, উনারা কালেমা পড়ছেন। তো কালেমা পড়ার পরে আগের বছর যখন 12 জন কালেমা পড়ছে, তখনই উনারা খুব জোরাজুরি করছিল নবীজির কাছে যে আপনি মক্কা ছেড়ে আমাদের এলাকায় আসেন, কারণ এখানে আপনি এবং আপনার অনুসারীদের উপরে দিবা নিশি জুলুম চলতেছে। আপনি আমাদের এলাকায় আসেন, আমরা আপনাকে সর্বোচ্চ সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সামনে কথা হবে, ঠিক আছে তোমরা এবার যাও। পরের বছর এই শেষ বছর ইয়াসরিব থেকে লোক আসছে হজ্জে 72 জন। কতজন? এই 72 জন এবার কালেমা পড়ে এবার ওনারা 72 জন একজোটে নবীজিকে মজবুতভাবে ধরছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আমরা যাব না, সোজা কথা, আপনি যাইবেন এই সিদ্ধান্ত দেন, এই ওয়াদা দেন আমাদের এলাকায়, এই কথার উপরে ফয়সালা দিলে এরপরে আমরা যাব, সোজা হিসাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এবার তারা খুব মজবুত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আনছেন, এখানে আনাইছেন। নবীজির এই চাচা তখনও কালেমা পড়ে নাই, কিন্তু উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করতেন। পরে মুসলমান হয়েছে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হয় নাই। আনার পরে এই চাচা আব্বাস 72 জন মুসলমান মদিনার, ওনাদেরকে বলছে তোমরা আমার ভাতিজাকে নিতে চাও? বলছে হ্যাঁ। বলছে আগে বুঝে নাও, এই মক্কার পুরা কুরাইশ আমার ভাতিজার বিরুদ্ধে, যদি তোমরা ইয়াসরিবে নাও তাইলে কিন্তু তোমাদের জানের উপরে, তোমাদের মালের উপরে, তোমাদের বসত বাড়ি সব কিছু হয়তো হারাইতে হইতে পারে, কারণ ওরা আক্রমণ করবে। এখন তোমরা সর্বোচ্চ জান মাল দিয়ে তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিরাপত্তা দিতে পারবা কিনা, তার লগের লোকগুলোরে এটা বুঝা এরপরে কও। 72 জন সাহাবী এক বাক্য বলছে, জীবনের সবটুকু দিয়ে আমরা আমাদের রসুলকে নিরাপত্তা দেব, ইনশাআল্লাহ আমরা জানও দেব মালও দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছে
নবীজি তখন বলছে যে তাহলে আমি হাত বাড়াইলাম, তোমরা ৭২ জন আমি মুহাম্মদের হাতের উপরে হাত রাইখা বায়াত করো। কি করো? বায়াত করো, ওয়াদা করো, বায়াত করো, অঙ্গীকারাবদ্ধ হও। সাহাবীরা হাত রাখছেন এই মদিনার ৭২ জন। কতজন? এই হাত রাখার পরে ওইখানে একজন সাহাবী ছিলেন ৭২ জনের মধ্যে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত রাখছি, বায়াত করব। আবারও আমনে কইয়ালন আল্লাহর ব্যাপারে আমরা কি করতে হবে, আমনের ব্যাপারে কি করতে হবে। কথা কাটসাট কম, মানে ভিতরে রাইখেন না, পরিষ্কার বলেন, আমরা বুঝাই বায়াত হন, আমরা কুলাইলে পড়ুন। আল্লাহর নবী বললেন, আল্লাহর ব্যাপারে বায়াত করো যে শেষ সেকেন্ড পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। আর আমার ব্যাপারে বায়াত করো যে জান এবং মাল দিয়ে নিজেদের জীবন প্রয়োজনে যাবে, আমাকে আমার দ্বীনের কাজে, এবং আমাকে তোমরা রক্ষা করবে। সমস্ত সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ণ ওয়াদা দিলাম, জীবনের সবটুকু দিয়ে আমরা প্রয়োজনে জান দেব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তারপরও আপনাকে আমরা ছাড়ব না, আমরা আপনার হাতে ওয়াদা করলাম। রাসূলুল্লাহ বায়াত করাইলেন। বলেন তাহলে কথাটা বুঝছেন নি? সাহাবীদের হিম্মতটা যে আমরা জানও দেব, আমরা মালও দেব, আমরা লড়াইও করব, কাফের মারব, নিজেরাও মরব। কথা বোঝেন নাই? আমনে পরিষ্কার ইয়া রাসূলুল্লাহ, আমরা নড়ব না, আমরা পুরা কথা ভাঙ্গেই বায়াত হইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইলেন ৭২ জন সাহাবীকে। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া, আল্লাহ এই আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াত এই সময়ে আল্লাহ নাজিল করে জানায় দিলেন, বন্ধু আমিও এই মুমিনদের জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি নিলাম। আল্লাহ বলছে, বন্ধু আমি নিলাম, ৭২ জনের জানও নিলাম, মালও নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম। আর ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত মুমিন যদি নিজের জান নিজের মাল আমার রাস্তায় দেয়, আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় জীবন বাজি রাখে, নিজে কাফের মারে, নিজেও প্রয়োজনে শহীদ হয়, আমি জান্নাত 100 বুঝাই দেব। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখানে কিনছেন কে? আল্লাহ। বিক্রি করছে কে? মুমিন। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদার। পণ্য মানে কিতা বেচলো? জান এবং মাল। কি বেচলো? কন্যা। মূল্য পাইল কি? জান্নাত। তাহলে ক্রেতাকে, বিক্রেতাকে? ইমানদার। আমি বিক্রেতাকে? আমি। বলেন আমি বলেন। হ্যাঁ, আপনি বেচবেন না ইনশাআল্লাহ? আপনি বেচতেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন জান বেচবো ইনশাআল্লাহ, মাল বেচবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে দাও, জান দাও, মাল দাও, আমি কিনবো। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মূল্য হিসাবে আমার জান্নাত দিয়ে দেব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় লড়াই করবে, আমার রাস্তায় জিহাদ করবে, আমার রাস্তায় জীবন বাজি রাখবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরও মারবে আর নিজেরাও মরবে। অর্থাৎ যুদ্ধে বিজয়ীও হবে, যুদ্ধে শহীদও হবে। তাহলে মুমিন বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার জীবন দেবে, ইমানদার কাফেরদের বিরুদ্ধে লড়বে। তাহলে আমরা একটা কথা বুঝেন, আমরা এখানে আমরা সবাই নিজেকে ইমানদার মনে করি কিনা? কথা বলেন না? তাহলে আমাদের মনে রাখতে হবে,
আমাদের পুরাটা জীবন, আমাদের পুরা উপার্জন সব আমাদের আল্লাহর জন্য। কার জন্য বলেন? অতএব অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, গুনাহ বর্জন, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ দৃশ্য দেখা, মা বোনদের বেপর্দার জিন্দিগি, এই সব বর্জন, সব নেক আমল করা, এবং এটা করতে করতে, এটা থাকতে থাকতে, এই বন্দিগির মধ্যে থাকা অবস্থায় এটাও আমাদের কলিজায় যে আল্লাহর জন্য আমরা জিহাদও করব, আল্লাহর জন্য আমরা জীবনও বাজি রাখবো, কাফেরের মোকাবেলায় দাঁড়াইলে আমরা কাফেরদেরকে মারবো, প্রয়োজনে শহীদও হব ইনশাআল্লাহ। এই পর্যন্ত টার্গেট। এর আগে মুমিন থামার সুযোগ নেই। কথা বলেন না? এর আগে থামার কি নাই সুযোগ। আল্লাহ বলে এদূর পর্যন্ত তুমি যদি সিদ্ধান্ত ক্লিয়ার করো, আমি জান্নাত ক্লিয়ার দিলাম, ধরো নাও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য সত্য ওয়াদা। আমি আল্লাহ এই একই ওয়াদা তাওরাত কিতাবে আগেও করেছি, ইনজিল কিতাবে আগেও করেছি, আজকের কোরআনে আবারও করছি যে মোমেন যদি জান আর মাল আমাকে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আমার জান্নাত মোমেনকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী অধিক আর কেউ হতে পারে? কথা বলেন না কেন? আল্লাহর ওয়াদা নড়চড় হবে? আল্লাহর ওয়াদার খেলাফ হবে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। অতএব জানমাল যে দিবা বলছো, এই যে ওয়াদা, এই যে বেচা কিনা, আল্লাহ বলেন এই বেচা কিনার বরকতে আবারও জান্নাতের সুসংবাদই গ্রহণ করো। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। আর মনে রেখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ইমানদার নিজের জান, নিজের মাল এবং শেষ পর্যন্ত নিজের কলিজার টুকরা জিন্দিগিটা আল্লাহর রাস্তায় শহীদ হবে, জীবন বাজি রেখে লড়াই করবে। এটাই হলো জীবনের টার্গেট। আর এইটা অর্জনের বিনিময়ে জান্নাত পাবে। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় সফলতা, চূড়ান্ত কামিয়াবি। বলেন আলহামদুলিল্লাহ।